এই জন্য ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এরপরেও যদি অমান্য করে ওই গাছের কাছে যাও দুইজনে জালেম হয়ে যাবে। কি হবে? ওনারা আছে ভয়ে ভয়ে ঠিক এভাবে। হঠাৎ শয়তান জান্নাতের মেন গেটে এসে করুণ সুরে কান্না আরম্ভ করেছে। কি করছে খেয়াল করবেন, শয়তান কিন্তু কথা বলার আগেই কাঁদে। আজ দুনিয়ায় অনেক শয়তান মার্কা মানুষ আছে, দেখবেন কথা বলার আগেই কেঁদে ফেলে। আমি নাম ধরবো। ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিয়ুবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা। শয়তান ওয়াজ করছে আর আগেই কেঁদে ফেলছে। হযরতে হাওয়া ছিলেন দরজার কাছে, এসে দেখে লোকটা কাঁদে। কেন কাঁদেন? বলে আমার জন্য না, তোমাদের জন্য কাঁদতেছি। এত মায়া তোমার, কি হয়েছে? গোপন ভিত্তিতে সংবাদ পেয়েছি, এই আরামের জায়গায় তোমাদেরকে বেশি দিন আল্লাহ রাখবে না। মেয়েদের অভ্যাস হচ্ছে, এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে, এই ভালো করে শোনেন। মেয়েদের অভ্যাস হচ্ছে কোন জায়গায় যদি একবার শান্তি পায়, দুনিয়া সব একদিকে গেলে ওই জায়গা ছাড়তে চায় না। কারণ জান্নাতের ভেতরে শান্তি পেয়েছে হাওয়া, যেই শুনেছে এখানে রাখবে না, মাথা গেছে পাল্টিয়ে। এত আরামের জায়গায় রাখবে না মানে যা করা লাগে তাই করবো, তাও আমি এই জায়গা ছাড়বো না। কারণ আরাম একবার পেয়েছি চেয়ারে, এ চেয়ার থেকে আমার ওঠা যাবে না। এ ধোকা দিয়েছে কে? আরো জোরে, জোর হইল না। এ ধোকা খেয়ে ডাক দিয়ে বলে কি করা লাগবে? বলে কি করা লাগবে? আমি গোপন ভিত্তিতে সংবাদ পেলাম, ওই গাছের ফল যদি তোমরা খেতে পারো, এই যে এখানে আছে, ইল্লা আং তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। যদি ওই ফল খেতে পারো, তোমরা হয় ফেরেশতা হয়ে যাবে অথবা চিরদিন এখানে থাকবে। কেউ কোনোদিন তোমাদেরকে আর এই আরামের জায়গা থেকে বের করে দিতে পারবে না। হযরতে হাওয়া বলছে ঠিক আছে, আমার স্বামী আসুক। হযরতে আদম যখন এসেছে বলছে তুমি কি জানো কিছু? একজন আমাদের হিতাকাঙ্ক্ষী আছে। হিতাকাঙ্ক্ষী মানে একজন এসেছিল, সে আল্লাহর নামে কসম দিয়েছে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান কসম করে বলেছে, অবশ্যই আল্লাহর নামে কসম করে বলছে, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, তাড়াতাড়ি এই কাজটা করো। হযরতে হাওয়া ডাক দিয়ে বলেছে, স্বামী এ কাজ করাই লাগবে, যদি না করেন তাহলে থাকতে পারবো না। আদম নবী বারবার বুঝিয়েছেন, না এ কাজ করা যাবে না, যদি করি আল্লাহর নিষিদ্ধ কাজ রেগে যাবে উনি। হযরত হাওয়ার মাথার ভেতরে পাক লাগিয়েছে কে? আরো জোরে। যত বোঝানো হয় যে এই কাজ করেন, এই কাজ করেন না, রাজি না। ও জানে যে এই কাজ করলে আমার চেয়ার থাকবে না। তাড়াতাড়ি করে বলছেন, না ওগুলো হবে না, তাড়াতাড়ি আপনি খান ফল। বলে খাবো না। খাবেন না, আপনার সাথে আমার কথা বন্ধ। স্বামী স্ত্রী কথা বন্ধ হয়ে গেলে সংসার টিকবে? আরে ভাই, কয়েক ইঞ্চি বাড়ির ভেতরে স্বামী স্ত্রী কথা বন্ধ হয়ে গেলে সংসার টেকে না। আর অত বড় বিশাল জান্নাত, স্বামী স্ত্রী কথা বন্ধ হয়ে গেলে সংসার টিকবে কি করে? আমাদের এলাকার একটা ঘটনা ঘটেছিল, স্বামী স্ত্রী গন্ডগোল করে কথা বন্ধ করে দিয়েছে। এই শীতের রাতে স্বামীর কাছে যায় না, স্বামীও রাগ করে যায় না। খড়কোটায় আগুন লাগিয়ে বাইরে থেকে তাপ নেয়, তাও স্ত্রীর কাছে যায় না। আল্লাহর ইশারায় একদিন তাপ নিতে নিতে আগুন লেগে গেছে ওর লুঙ্গিতে, ও তো টের পায়নি। স্ত্রী জানালার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখে যে কায়দায় আগুন লেগেছে, যদি আমি কিছু না বলি ওর সব কথা সব পুড়িয়ে যাবে। কথা বলা যাবে না, আমার প্রেস্টিজ নষ্ট হবে, পুড়িয়ে যায় যাক। আবার মনে মনে করছে যদি সব পুড়িয়ে যায় আমার কি হবে। এবার জানালা থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে জোরে জোরে বলছে, আমি কারোর সাথে কথাও বলি না, কারো লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না।
স্বামী চিন্তা করছে হচ্ছে কি, তাকিয়ে দেখে আগুন। জলদি করে আগুন লিভিয়ে বলছে, আল্লাহ তাও বা করছি, জীবনে আর বোর সাথে কথা বন্ধ করবো না, এক্ষুনি পুড়ে মরে যেতাম। কথা বন্ধ করে দিলে কত বড় ক্ষতি। হযরত আদম চিন্তা করলেন, ঠিক আছে যা হয় হবে, চল। গাছের কাছে গেলেন, ওটা ছেড়ার পরে কষ পড়ছিল, ওই গাছ তখন বরদোয়া দিয়েছে, পোশাকগুলো খুঁড়ে পড়ে গেছে, জান্নাতের ওই লতা পাতার পাতা ছিঁড়ে লজ্জা স্থান ডেকেছে। ওই যে শয়তান দাঁড়িয়ে আছে জান্নাতের মেন গেটে, আদম এবং হাওয়াকে উলঙ্গ অবস্থায় দেখে এবার খিলখিল করে হাঁটছে। শয়তান চায় সব সময় মানুষকে উলঙ্গ দেখতে। এই কথা বলেন না কেন? যৌনতা ছড়াতে ভালোবাসে। আজ তাকান দেশের দিকে, যৌনতা ছড়াতে যারা ভালোবাসে, এমনকি শিক্ষা ব্যবস্থায় একটা ঢুকিয়েছে। আল্লাহর কসম, এই শরীফ থেকে শরীফা যারা চালু করতে চাচ্ছেন, এটা আর একটা যৌনতা। আরে ভাই, সকালে একজন শরীফ, বিকালে বলছে না আমি শরীফা মনে হচ্ছে। মনে হলেই হবে? ও যদি মনে হওয়ার পরেই বলে যে এখন আমার তাহলে মহিলা হোস্টেলে সিট দেওয়া লাগবে, যে হোস্টেলে আপনার মেয়ে আছে, বোন আছে, এই কথা বলছে না কেন? ও যতই শরীফা দাবি করুক, মাল কি? ও যদি এখন মহিলা হোস্টেলে সিট নিয়ে থাকে, কিছুদিন পরে আরো যে দেশ ভরে যাবে। কোথায় যাচ্ছে টের পাচ্ছেন? আপনার মেয়ে, আপনার বোন, আপনার ফুফু নষ্ট হবে। এটা শয়তানের চিহ্ন। শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে বিভিন্ন কায়দায়। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ এবার ডাক দিলেন, কি বলেছিলাম তোমাদেরকে, কেন এ কাজ করলে? বের হয়ে যাও। কুলনা হাবিতু মিনহা জামিআ। আর এখানে থাকা যাবে না, এখান থেকে নেমে যাও। এই যে জামিয়া, তুমি একা না, তুমি আর তোমার বউ আর শয়তান না, তোমার যত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে সবাইকে নিয়ে চলে যাও। তার ভেতরে আমরা মনে হয় নেই। হযরতে আদম দুনিয়াতে আসার পরে চিন্তায় পড়ে গিয়েছিলেন। আল্লাহ পাক আদমকে সান্ত্বনা দেওয়ার জন্য জানিয়েছে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। যোগে যোগে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, পথ নির্দেশিকা যাবে। তোমার সন্তানদের যারা আমার হেদায়েত মেনে চলতে পারবে, যেখান থেকে নামিয়ে দিলাম আবার ওই ঘরে ফেরত নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনে তাহলে কাজ করা লাগবে শুধুমাত্র এই একটা। 6666টি আয়াতের 500 আয়াত শরীয়তের বিধান আছে। এটা পঙ্খানো অনুসরণ করে দেখিয়ে যদি মরতে পারি, যেখান থেকে আল্লাহ নামিয়েছে আবার ওখানে ফেরত নিয়ে যাবেন। হযরতে আদম আলাইহিস সালাম এবার দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, হে আদম, যুগে যুগে তোমার সন্তানরা যদি এই দোয়া পড়তে পারে, আমি আল্লাহ কথা দিলাম তোমার সন্তানদের জীবনের অপরাধ আমি আল্লাহ তোমার মতো মাফ করে দেব। আসসালামু আলাইকুম। ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।